আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়, আমি আবরার তানভীর ত্বকি, পড়াশোনা করছি ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। তো আজকের ক্লাসে আমরা মেইনলি বুয়েটের 23-24 শিক্ষাবর্ষের অর্থাৎ 2024 সালে যে ভর্তি পরীক্ষা হলো সেখানে আসা একটা কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগেই প্রথমেই যে কথাটা একটু বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে দেখো, আজকের এই যে কোয়েশ্চেনটা, এটা আমরা জাস্ট এটার সলভ কী হবে, এটা কিভাবে সলভ করব, জাস্ট সলভটা দেখব এমনটা না। আসলে এইখানে আমি যেটা করা ট্রাই করব যে এই ভিডিওতে যেই পয়েন্টগুলো কাজে লাগতেছে, যতগুলো পয়েন্ট কাজে লাগে সেই সবগুলোই ভেঙে ভেঙে একদম ছোট ছোট আকারে সবগুলো বলে, সবগুলো ব্যাখ্যা করে তারপর সলভটা একটু দেখানো ট্রাই করব। অর্থাৎ এটা আসলে জাস্ট সলভ করা বা জাস্ট সলিউশনটা দেখানো যে এইভাবে সলভ করা যেতে পারে, এইটা দেখানোর চেয়েও আমরা মেইনলি এই ভিডিওটাতে একটু বেশি গুরুত্ব দিব একটু ডিটেইলগুলোতে। কেন? সেটার পেছনে কারণটা হচ্ছে যে দেখো, যারা 2024 সালে যারা ভর্তি পরীক্ষা দিত বা যারা ভর্তি পরীক্ষার্থী ছিল বুয়েটে হোক অথবা অন্যান্য জায়গায়, তাদের তো বেশিরভাগ ভর্তি পরীক্ষা আসলে শেষ। তো এখন এই ভিডিওটার মেইনলি যাদের কাজে লাগতে পারে তারা কারা? তারা হচ্ছে এইচএসসি 2025 বা 2026 বা এইচএসসি 24, অর্থাৎ সামনে যারা আসতেছে তারা। তো সেই কেসে এই ভিডিও দেখতেছে এরকম এমন একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থাকতেই পারে যার ভার্টিক্যাল শিফটিং, গ্রাফের ভার্টিক্যাল শিফটিং, যেটা এখানে এই প্রবলেমটা সলভ করতে গিয়ে কাজে লাগবে। তো ওই জিনিসটা হয়তোবা তার দেখা গেল ওইটা জানা নাই, অথবা এই ভিডিওর কোনো একটা পয়েন্ট, সামান্য ছোট্ট একটা পয়েন্ট, সেটা তার জানা নাই। তো সেই কেসে তার কিন্তু একটু প্রবলেম হতে পারে পুরো সলভটা বুঝতে। তো এই কারণে আমি তোমাদের সুবিধার্থে যারা আপকামিং ব্যাচ আসো তাদের সবাই যেতে পুরো ব্যাপারগুলো একদম ডিটেইলে বুঝো বা জেনে ফেলতে পারো। তো সেই কেসে সেটার সুবিধার্থে আমি যেটা করব, শুধু সলভটা দেখাবো না, বরং সলভের প্রত্যেকটা পয়েন্ট, ছোট ছোট পয়েন্ট একদম ক্লিয়ার করে এক্সপ্লেনেশন সহ দেখানোর এবং বোঝানোর ট্রাই করব। তো চলো শুরু করি। দেখো, প্রবলেমটাতে এটা দেওয়া ছিল যে x = e⁻1 + 2y, x = e⁻1 - y, y = -2 এবং y = 1, এই চারটা লাইন দিয়ে বা এই চারটা কার্ভ দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল। Determine the area of bounded region by x = e⁻1 + 2y, x = e⁻1 - y, y = -2 and y = 1। এই জিনিসটা ছিল আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটা আমাদের ইন্টিগ্রেশনের একদম শেষের চ্যাপ্টারটা, অর্থাৎ এরিয়া সংক্রান্ত যে চ্যাপ্টারটা সেটা নিয়ে। তো এখন দেখো, এটার আমরা প্রবলেমটা সলভ করা শুরু করলে এইখানে প্রথমেই আমরা খেয়াল করতেছি যে y - 2, এটার তো আসলে আমরা গ্রাফ আঁকতে পারবো। এটা কীরকম হবে এটা আমরা বুঝি। y = 1, এটাও আঁকতে পারবো। আমাদের আঁকতে ডিফিকাল্টি হতে পারে কোথায়? ডিফিকাল্টি হতে পারে x = e⁻1 + 2y-তে এবং x = e⁻1 - y, এই দুইটা জায়গায়। এই দুইটা গ্রাফটা আঁকতে পারলে, বা এই দুইটার গ্রাফটা কীরকম হবে, গ্রাফের শেপটা কী, মেইন ওর জিনিসটা শেপটা কোন দিক দিয়ে যাবে, কাটিং পয়েন্টগুলো কী, অর্থাৎ একদম মেইন যে শেপটা, ওভারঅল শেপটা, সেটা বুঝতে পারলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো দেখো শুরু করি কাজটা। এখানে দেখো, এখানে আমাদের x = e⁻1 + 2y এই শেপে আছে। তাহলে ইকুয়েশনটা x দিয়ে এক্সপ্রেস করা আছে, কিন্তু আমরা আসলে কি, আমরা y দিয়ে y = সামথিং এইভাবে করে জিনিসগুলো নিয়ে কাজ করতে অভ্যস্ত, বা এইভাবে করে কাজগুলো করতে আমাদের সুবিধা বেশি হয়, তাই তো? তো সেই কারণে আমরা কি করে নিব, এই জিনিসটা, এই যে x দিয়ে আছে, এটা y দিয়ে এক্সপ্রেস করে নিব। y দিয়ে এক্সপ্রেস করে নিতে গেলে দেখো এখানে কি হবে বলো তো? যদি তুমি এখানে y দিয়ে এক্সপ্রেস করে নিতে চাও, অর্থাৎ y-কে এক্সপ্রেস করতে চাও x এর থ্রুতে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, উভয় পাশে আমরা লন নিয়ে নিব, তাহলে সেটা y দিয়ে এক্সপ্রেসড হয়ে যাবে। লন নিয়ে ফেলি। লন নিচ্ছি কেন? কারণ ওই যে আছে, দেখো, তাহলে লন নিলাম। লন নিয়ে ফেললে জিনিসটা দাঁড়াচ্ছে ln x = এইখান থেকে ln e⁻1 + 2y। এই 1 + 2y যেহেতু এটা এর উপরে পাওয়ার আকারে আছে, সামনে চলে আসবে। সামনে চলে আসলে জিনিসটা কি দাঁড়াবে তখন? দেখো, এখান থেকে দাঁড়াবে 1 + 2y, সামনে চলে আসলো পুরো পাওয়ারটা, আর এখানে থাকলো ln e। এখন দেখো ln e এর ভ্যালু তো হচ্ছে 1, এই জিনিসটা আমরা জানি, এই উদ্দেশ্যেই তো আমরা কাজটা করছি। তো এক কথা একদম ডিরেক্টলি আমরা ডাইরেক্ট লিখে দিই যে এটার পরিবর্তে থাকতেছে 1 + 2y থাকলো, এটা দাঁড়ালো। এবার আমরা y-কে এক্সপ্রেস করব, y-কে এক্সপ্রেস করে ফেলি। তাহলে এখান থেকে কি দাঁড়াবে দেখো, y-কে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে দাঁড়াচ্ছে ln x - 1, সামনে থাকতেছে হাফ, এই জিনিসটা থাকলো, এই ব্যাপারটুকু গেল। এরপরে এখন এই যে আরেকটা ব্যাপার আছে, ঠিক একই রকম x = e⁻1 - y, ওকেও তাহলে ঠিক একইভাবে আমরা y এর থ্রুতে এক্সপ্রেস করে ফেলি। তাহলে y এর থ্রুতে এক্সপ্রেস করলে জিনিসটা কি দাঁড়াচ্ছে,
লন এক্স ইজ ইকুয়াল টু এখানে আবারও লন ই টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াই আসলো। এই যে ই এর উপরে 1 মাইনাস ওয়াই আছে, এই পুরো পাওয়ারটুকু সামনে আসবে লগারিদমের নিয়ম অনুযায়ী, তাহলে 1 মাইনাস ওয়াই, আর এখানে দাঁড়াচ্ছে লন ই। লন ই এর ভ্যালু একইভাবে 1, তাহলে এখান থেকে এই পুরো জিনিসটা থাকতেছে 1 মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখে দিই 1 মাইনাস ওয়াই, এটা ডিরেক্টও লিখে দেওয়া যায়। তো আচ্ছা, তাহলে এখান থেকে ওয়াইয়ের ভ্যালু কত আসে? ওয়াইয়ের ভ্যালু আসতেছে 1 মাইনাস লন এক্স থাকলো। তো দেখো আমাদের প্রথম যে স্টেপটা, যে এখান থেকে আমরা হচ্ছে এই যে ওয়াই দিয়ে এক্সপ্রেস করে আমরা সুবিধা করতে পারি, বা ওয়াই দিয়ে সব কিছু এক্সপ্রেস করে আমরা অভ্যস্ত, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, এইভাবে করে গ্রাফ একে আমরা অভ্যস্ত, এই কারণে আমরা ওয়াই দিয়ে এই জিনিস দুইটাকে এক্সপ্রেস করে নিলাম, চলে গেল। এরপরে আমাদের কি করতে হবে? এই গ্রাফগুলোকে তো প্লট করতে হবে। এখন দেখো তো, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু হাফ লন এক্স মাইনাস ওয়ান, এটাকে কি আমরা ডিরেক্টলি একদম ডিরেক্ট এটা গ্রাফ কীরকম হবে এটা কি আমরা বলতে পারি? এটা আমরা সাধারণত বলতে পারি না। তার মানে এটাকে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে সিম্পলিফাই করতে হবে। ঠিক একই রকম এখানেও ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস লন এক্স, এইটার গ্রাফ ধরে নাও যে আমরা ডিরেক্ট বলতে পারতেছি না, তাহলে আমরা এই জিনিসগুলোকে ধীরে ধীরে সিম্পলিফাই করে করে তারপর গ্রাফটা প্লট করব। গ্রাফটা প্লট করতে পারলেই মেইনলি আমাদের অ্যাকচুয়াল কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। শুরু করি। দেখো এইবার এইখানেই আমাদের বেশ কয়েকটা পয়েন্ট একটু বোঝার মতো থাকবে, অনেকের থাকতে পারে, বিশেষ করে যারা আমরা একদম নতুন আসি আর কি। তো সেই কেসে একটু গ্রাফের সিম্পলিফিকেশনটা, এই ব্যাপারটাতে একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এই প্রবলেমটা শুধু আমি একভাবে সলভ করে দিব এমন না, এখানে লগারিদমের হেল্প নিয়ে লন করে ফেলছি, এইভাবে সলভ করে দিব। আবার এখানে যখন ই টু দি পাওয়ার সামথিং আছে, ই টু দি পাওয়ার সামথিং শেপে ওটার হেল্প নিয়ে কীরকম হয় ওটাও সলভ করে দিব। আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, যারা বিগিনার আসো তারা দুইটা পদ্ধতি একটু দেখে রাখো, অ্যান্ড তাহলে সেখান থেকে তুমি গ্রাফের কয়েকটা প্রপার্টি যদি না জেনে থাকো এখান থেকে জেনে যাবো। দেখো শুরু করি। প্রথমেই আমাদেরকে এইখানে মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স, তাই না? আমরা মেইনলি এখান থেকে স্ট্যান্ডার্ড ফর্ম আকারে কোনটার গ্রাফ জানি? ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স জানি। তাহলে আমরা একটু এঁকে ফেলি, ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স, এইটার গ্রাফটা প্রথমে আঁকবো আমরা, এরপরে সিম্পলিফাই করে যাব, বুঝছি? প্রথমে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স এটুকুর গ্রাফটা আঁকবো, তারপরে যেই সিম্পলিফিকেশন দরকার, এখানে যেমন সিম্পলিফিকেশন দরকার কি সামনে মাইনাস আনতে হবে, 1 আনতে হবে, এই সিম্পলিফিকেশনগুলো ধীরে ধীরে করব। ঠিক একইভাবে এখানে লন এক্সকে -1 করতে হবে, তারপরে সামনে হাফ আনতে হবে, এই কাজগুলো ঠিকঠাকভাবে একইভাবে আগাবো। এখন দেখো, এখন এইখানে তোমাদের অনেকের কনসার্ন এটা হতে পারে যে আচ্ছা ভাইয়া, এই যে আপনি বললেন ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ আঁকবো, তো আমি তো ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ আঁকা জানি না। তো ধরে নিলাম তুমি জানো না, যদি না জেনে থাকো তুমি তো অ্যাটলিস্ট ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ জানো। সেই কেসে সেকেন্ড পদ্ধতিটাও ওই অনুযায়ীও করে দেখাবো। তো প্রথমে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের দিয়ে আগে। যদি তুমি ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফটা, একদম বেসিক যে স্ট্যান্ডার্ড গ্রাফটা, যেটা আমাদের এই দুই কেসেই কাজে লাগবে, এটা যদি জেনে থাকো ভালো, আর যদি না জেনে থাকো একটু দেখে রাখো। ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ হয় এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ হয় এরকম আর কি। আর এইখানে কাটিং পয়েন্টটা হয় কত? কাটিং পয়েন্ট হয় 1,0, এই জিনিসটা হয়। এখন এটা কেন হয় খুব সহজেই, খুব ইজিলি বোঝা যায়। সেটা কি একটু চিন্তা করো তো। এইখানকার কেসে লন মানে কি? লন মানে হচ্ছে লগ অফ ই বেস সামথিং, সামথিংয়ের জায়গায় আমরা এক্স নিচ্ছি। এইবার এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, এখানে এক্সের ডিফারেন্ট ভ্যালু বসালে ওয়াইয়ের ডিফারেন্ট ভ্যালু পাবো। আর আমরা কি জানি, কার্ভ মানেই হচ্ছে এক্সের ভ্যালু বসায় ওয়াইয়ের ভ্যালু যেটা পাবো সেগুলোর সমাহার, বা সেগুলোর একটা টোটালি আমরা বসায় ক্রমাগত বসাইলে যেটা পাবো ওটাই হচ্ছে কার্ভ। তো দেখো এইখানে আমরা লগারিদমের একটা প্রপার্টি আমরা জানি যে যখন এইখানে পজিটিভ কিছু থাকবে তখন আসলে এইখানে এই জায়গাটায় আমরা মাইনাস কিছু নিতে পারবো না, বুঝছি? একদম লগারিদমের একদম বেসিক প্রপার্টি, স্কুল লেভেলেই জেনে গেছি আমরা এটা। তাহলে এখানে মাইনাস কিছু বসবে না। তাহলে দেখো তো, এই যে এখানে মাইনাস কিছু বসবে না, এক্সের জায়গায় মাইনাস কিছু বসবে না, এটা থেকে আমরা কি বুঝি? এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে এই ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স বা ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ ই বেস এক্স, এইখানে আসলে এক্সের ভ্যালুটা নেগেটিভ দিলে যাবেই না, কারণ নেগেটিভে এক্সিস্টই করে না। ভালো মতো বুঝো, ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ ই বেস এক্স, এখানে আমরা একদম স্কুল লেভেলের প্রপার্টি থেকে জানি যে এখানে আসলে কি হয়, এখানে সবসময় পজিটিভ ভ্যালু বসে, এখানে নেগেটিভ ভ্যালু বসানো যাবে না, ইন কেস এখানে বেসটা আমাদের পজিটিভ আছে। তো বেস পজিটিভ হলে অবশ্যই এখানে পজিটিভই বসতে হবে।
তাহলে এখানে যেহেতু পজিটিভ বসতে হবে, ই যেহেতু পজিটিভ এখানে পজিটিভ বসতে হবে, তাহলে এই গ্রাফটা কখনোই এক্সের নেগেটিভ দিকে এক্সিস্টই করবে না। এক্সের নেগেটিভ দিকের জন্য এক্সের নেগেটিভ তো এখানে হওয়া পসিবলই না, তো যার কারণে এক্সের নেগেটিভ দিকে আসবেই না। এরপরে বাকি জিনিসটা কি? বাকি জিনিসটা হচ্ছে এখানে দেখো, এখানে তুমি যত ছোট ভ্যালু নিবা এক্সের যত ছোট ভ্যালু নিবা, ছোট ভ্যালু নিয়ে 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 ধীরে ধীরে তো আগাচ্ছ, তাই না? তো দেখো এক্সের যত ছোট ভ্যালু নিবা তখন তো আসলে এই যে লগারিদমের ভ্যালুটা তত ছোট হবে। এই কারণে দেখো অনেক চলে গেছে একদম মাইনাসের দিকে, মাইনাস অনেক দিকে, মাইনাস একদম যত যাবা আর কি, যত ছোট করবা তত মাইনাসের দিকে যাবে। এরপরে ধীরে 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 মানটা যখন ধীরে ধীরে 1 হবে, এইখানে তুমি এখানে 1 বসায় দেখো তো কত হয়। এখানে লগ অফ ই বেস 1, ই বেস 1 মানে কত? 0 না, কারণ ই এর উপরে 0 পাওয়ার দিলে 1 আসে। তো এইখান থেকে এই যে ই বেস 1 মানে 0, এক্সের 1 ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু 0 পাচ্ছ, দ্যাটস ওয়াই ও কিন্তু কাট করে 10 পয়েন্টে। বুঝতে পারছি? এখন তার মানে এই ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফটার শেপটা হবে এরকম। তাহলে ধীরে ধীরে নেগেটিভ দিকে এক্সিস্ট করবে না, আর এইখান থেকে মানটা যত ছোট হবে এটা তত বেশি নেগেটিভ হবে। ধীরে ধীরে মানটা যত এদিকে যাবে তত এই জিনিসটা বাড়বে বাড়বে বাড়বে, বাড়তে বাড়তে 1-এর জন্য 0 হবে। 1-এর জন্য তো 0 হয়, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। এরপরে আমরা যত বাড়াবো এই গ্রাফটা তত এদিকে চলে যেতে থাকবে। এই তো এইটাই হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ। ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ অনেকেই জানি না আমরা, এই জন্যই এই জিনিসটা একটু বলে রাখলাম। গেল ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ, একদম বেসিক কাজটা আমাদের হয়ে গেল, এই জিনিসটা আমাদের জানা থাকলো, হয়ে গেল। এরপরে এইবার আমরা করবো কি জানো, আগেই বলে রাখছি, এবার আমরা এই বেসিক জিনিসটা বা একদম স্ট্যান্ডার্ড জিনিসটা থেকে ধীরে ধীরে আগাবো। যেই ধরনের যেই ধরনের মডিফিকেশান আমাদের দরকার হবে ওই ধরনের মডিফিকেশানগুলো করে আগাবো। দেখি কাজটা দেখলে ইজি হবে। তো দেখো এখানকার কেসে ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ আমরা এঁকে ফেলছি, এতদূর পর্যন্ত রাখি আমরা আঁকার সুবিধার্থে। থাকলো এইটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স আসলো। এরপরে দেখো তো আমরা প্রথমে মনে করো 1 মাইনাস লন এক্স এইটা প্রথমে বাস্তবায়ন করতেছি। তো দেখো এইখানে তোমার লাগবে কি, লন এক্স তো হয়ে গেছে, লন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্স আমরা আঁকতে পারতেছি। এরপরে কি আসছে, এরপরে আমাদের দরকার হচ্ছে মাইনাস লন এক্স। লন এক্সের সামনে একটা মাইনাস আছে, তাহলে এখানে একটা মডিফিকেশান আসলো। যতবার মডিফিকেশান আসবে ততবার এই বেসিক শেপটা থেকে তুমি মডিফাই করে করে একদম নিজের একদম ফাইনাল গ্রাফটাতে পৌঁছাবা। বুঝছি? তাহলে দেখো এখানে একটা মডিফিকেশান আসছে, মাইনাস আসছে, তাহলে এই মডিফিকেশানটা একটু ভালো মতো দেখি। তো দেখো এখানে মডিফিকেশানটা কীরকম হয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং ছিল, এরপরে এইখানে কি হয়েছে, এইখানে মাইনাস সামথিং আসছে, তাই না? এইটা হচ্ছে মডিফিকেশান, এটা হচ্ছে মডিফিকেশানের ধরন। দেখো আমি একদম কোর বেসিকগুলো সহ বলে দিচ্ছি যাতে করে যে কেউ ভিডিওটা দেখলে বুঝো। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যদি তুমি এই জিনিসগুলো না জেনে থাকো। তাহলে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লন এক্স এটুকু আমরা বাস্তবায়ন করতে পারছি, যে হ্যাঁ ভাইয়া এটুকু বাস্তবায়ন হয়ে গেছে, এটুকু জানি আমি, এটুকু গ্রাফ এরকম হয়। এরপরে এইখান থেকে মডিফিকেশানটা কি আসলো, মডিফিকেশানটা আসলো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস লন এক্স লাগবে। তাহলে এই যে মডিফিকেশানটা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস লন এক্স, তো দেখো মাইনাস লন এক্স তার মানে কি, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ছিল, এইবার আসলো ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ অফ এক্স। এই মডিফিকেশানটা আসলে কি হবে, এই মডিফিকেশানটা আসলে সবসময় এক্স অক্ষের সাপেক্ষে সেটার প্রতিবিম্ব নিতে হবে। বুঝছি? এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্সের জায়গায় মডিফিকেশান যদি পরের স্টেপের মডিফিকেশান যদি ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু যদি মাইনাস এফ অফ এক্স আসে, এইখানে মডিফিকেশানটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব নিতে হয়। তো দেখো এটার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নিয়ে ফেলো, তাহলে কি দাঁড়াবে, এক্স অক্ষটাকে আয়নার মতো চিন্তা করো। এখানে ধরে নাও একটা আয়না আছে, তাহলে এখানে যদি আয়না থাকে এটার প্রতিবিম্ব এপাশে পড়বে, তাহলে এটার প্রতিবিম্ব কীরকম দাঁড়াবে, এটার প্রতিবিম্ব দাঁড়াবে এরকম। আর এইখানে এটাকে যদি আয়না ধরো এই পাশটুকুর এইটুকুর প্রতিবিম্ব কীরকম হবে, উপরে চলে যাবে, তখন এই জিনিসটা দাঁড়াবে এরকম। এই তো আমাদের মেইনলি ওভারঅল শেপটা দরকার, ওভারঅল শেপটা হলেই আমাদের কাজটা আমরা করতে পারবো। আর এই পয়েন্টটা কি চেঞ্জ হলো, পয়েন্টটা তো চেঞ্জ হলো না, পয়েন্ট যা ছিল তাই আছে। তাহলে পয়েন্ট 10 ছিল, এখানেও 10 আছে, তাহলে 10 আছে। এই গ্রাফটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ। এবার আমরা মডিফিকেশানের থ্রুতে এটা করে কি আনলাম, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস লন এক্সের গ্রাফ আনলাম। তাহলে এটার থ্রুতে এটা নিয়ে আসলাম। কাজ কি শেষ হয়ে গেছে? কাজ তো শেষ হয়নি, আরও স্টেপ বাকি আছে। সেটা কি, সেটা হচ্ছে আমরা প্রথমে ওয়াই ইজ ইকুয়াল টু লন এক্সের গ্রাফ জানি, সেটা স্ট্যান্ডার্ড গ্রাফ এঁকে ফেলছি। তারপরে সেখান থেকে আমাদের লাগবে মাইনাস লন এক্সের গ্রাফটা আমরা বাস্তবায়ন করছি। এরপরে এখন আমাদের লাগবে 1 মাইনাস লন এক্স। তাহলে এই মাইনাস লন এক্সের সাথে জাস্ট 1 লাগতেছে,
এইবার তাহলে এখনকার এই স্টেপের মডিফিকেশনটা একটু দেখি। তাহলে এইটা তো ছিল আগের স্টেপের মডিফিকেশন, এটা ইরেজ করে দিই আমরা, কারণ আগের স্টেপটা আমরা করে ফেলছি, কাজ শেষ। তাহলে এবার দেখো, তাহলে এবার এই স্টেপের মডিফিকেশনটা কি? এই স্টেপের মডিফিকেশনের ধরনটা হচ্ছে y = আমাদের একটা ফাংশন ছিল, এরপর ওর সাথে কি বলা হচ্ছে 1 অ্যাড করে দিতে হবে। তাহলে f(x + 1) সামনেও দিতে পারো, মাইনাস পেছনেও দিতে পারো, মাইনাস তো না প্লাস আর কি, মানে এক কথায় আমরা বাস্তবায়ন করতে পারছি -ln x পর্যন্ত বাস্তবায়ন করে ফেলছি, -ln x পর্যন্ত। কিন্তু আমাদের তো সেটা ফাইনাল শেপ না, আমাদের লাগবে কি 1 - ln x। তাহলে এর সাথে একটা 1 অ্যাড হচ্ছে। তাহলে এখানে দেখি আমরা y = হচ্ছে 1 - ln x। এই তো, তাহলে এখানে এই যে 1 - ln x আসলো, তার মানে এখন এই ধরনের মডিফিকেশন হচ্ছে। এইবারও একটু ভালো মতো খেয়াল করো, দেখো এই ধরনের মডিফিকেশন হলে কি করতে হয়? এই ধরনের মডিফিকেশন হলে খুব সহজেই বোঝা যাচ্ছে কি হয়। তোমার আগে y ছিল f(x), এবার y' কি হয়ে গেছে f(x + 1)। তার মানে কি? তার মানে প্রত্যেকটা পয়েন্টে 1 অ্যাড হচ্ছে। বুঝছি কীরকম? মনে করো র্যান্ডমলি আমি একটা শেপ আঁকলাম, এটা একটা গ্রাফ। এখান থেকে আমাকে যদি এবার বলা হয় যে এটা মডিফাই করতে হবে, মডিফিকেশনটা কীরকম? +1 করতে হবে। তার মানে কি জানো? প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্টে এর ভ্যালু ছিল এত, এইবার এটা 1 প্লাস হয়ে যাবে। এই পয়েন্টে এত ছিল, এই পয়েন্টে 1 অ্যাড হবে, এই পয়েন্টে 1 অ্যাড হবে, এই পয়েন্টে 1। তার মানে এক কথায় ওই গ্রাফটা জাস্ট এক ঘর উপরে চলে যাবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এইবার মডিফাইড হয়ে এরকম আসবে। এই তো, এই স্টেপের মডিফিকেশনটা হচ্ছে এরকম। দেখো আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা স্টেপের মডিফিকেশনগুলো একদম ধরে ধরে বুঝাচ্ছি, একটু ভালো মতো খেয়াল করো, যাতে করে এই ধরনের মডিফিকেশন বা এই ধরনের যে কোনো কিছু আসলে পরবর্তীতে তুমি ইউটিলাইজ করতে পারো। আচ্ছা, তাহলে এখানে y' = f(x + 1) আসছে। তাহলে এইটার এখানে y = -ln x তুমি বাস্তবায়ন করে ফেলছো। এরপর এখন y = 1 - ln x, অর্থাৎ -ln x এর সাথে 1 অ্যাড করছি আমরা। 1 যদি অ্যাড করি তাহলে গ্রাফটা কীরকম হবে? ওটার গ্রাফটা হবে, এখানে আমরা একটু লিখে ফেলি, ওটার গ্রাফটা হবে কীরকম? এখান থেকে এই স্টেপে গেলাম, এখান থেকে আমরা এই স্টেপে আসবো। তাহলে সেটার গ্রাফটা হবে কি? জাস্ট এইটার প্রত্যেকটা পয়েন্ট, এই যে এই গ্রাফটা আছে, এটার প্রত্যেকটা পয়েন্ট এটা জাস্ট এক ঘর একটা পুশ পাবে, একটা উপরের দিকে ভার্টিক্যাল পুশ পাবে এক ঘরের। এইটাকে বলা হয় ভার্টিক্যাল শিফটিং অফ গ্রাফ। বুঝছি? যদি প্লাস সামথিং থাকে তাহলে অত ঘর প্লাস হয়ে যাবে উপরে, ভার্টিক্যাল আপ শিফট, আর যদি মাইনাস থাকে তখন ডাউন শিফট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্রত্যেকটা পয়েন্টে। তো দেখো এটা যদি প্লাস করি আমরা, একটু উপরে যাবে, জাস্ট গ্রাফটা সামান্য একটু উপরে যাবে। এই যে সামান্য একটু উপরে গেল, তাহলে কি হলো? এই পয়েন্টটা কি আর এখানে থাকবে? তুমি তো এখানে থাকবে না। এই পয়েন্টটাকে তো ধরে তো তুমি উপরে তুলে ধরছো, এটাকে একটা শেপ চিন্তা করো, এটাকে ধরে আমি উপরে তুলে ধরছি। তাহলে এই পয়েন্টটা তো চেঞ্জ হয়ে যাবে। এই পয়েন্টটা কত হবে একটু দেখি আমরা। এই পয়েন্টটা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে এই পয়েন্টটা কত হবে। দেখো এই পয়েন্টটার এখানে আমাদের এক্স অক্ষের কাটিং পয়েন্ট লাগবে। এক্স অক্ষের কাটিং পয়েন্ট কেমনে পাই আমরা? y = 0 বসালে এক্স অক্ষের কাটিং পয়েন্ট পাওয়া যায়। তাহলে y = যদি 0 চিন্তা করো, y = 0 বসালে এখান থেকে আসে কত? y = 0 বসালে আসে 1 = ln x, অর্থাৎ x এর ভ্যালু আসে e। তার মানে এই পয়েন্টটা কত দাঁড়াবে? এই পয়েন্টটা দাঁড়াবে e, 0। বুঝছি? তাহলে এই পয়েন্টটা দাঁড়াবে e, 0। তাহলে দেখো তো এইখানে আমরা কি ফাইনাল যে শেপটা, সেই শেপে রিচ করতে পারছি বা পৌঁছাতে পারছি? প্রথমে আমরা দেখো একদম ধরে ধরে প্রথম কাজটা একদম ধরে ধরে করে দিলাম, যাতে করে পরের কাজগুলো আমার বোঝাতে খুব সুবিধা হয়। তো দেখো এখানে আমরা পুরো কাজটা কি করছি, একদম এই যে এইটুকু আমরা বাস্তবায়ন করে ফেলছি, এইটুকুর পুরোটা সামারি একটু দেখে নাও। তো আমরা প্রথমে এখানে x দিয়ে এক্সপ্রেস ছিল, ওটাকে y দিয়ে এক্সপ্রেস করে নিছি। তারপরে y দিয়ে এক্সপ্রেস করে নেওয়ার পর এখানে দেখতেছি আমাদের স্ট্যান্ডার্ড শেপ হচ্ছে y = ln x, সেটার গ্রাফ আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে জানি। তো ওই জিনিসটা দিছি। এখন এইটাও যদি কেউ না জানো, স্টিল ওটাও আমি কিন্তু বুঝাই দিছি যে কিভাবে আসে y = ln x এর গ্রাফ, এটা কেন হয়, কিভাবে হয়, সেই ব্যাপারটুকু গেল। এরপরে আমরা এখন কি করব? আমাদের ফাইনাল শেপে যেতে যে কয়টা সিম্পলিফিকেশন বা মডিফিকেশন লাগবে, সে কয়টা মডিফিকেশন অনুযায়ী আমরা কাজ করব। তো প্রথম আমরা কি পাইছি? প্রথম আমরা হিন্ড্রেন্স পাইছি যে এখানে আমাদের কি করতে হবে, এই যে ln x এর গ্রাফ তো আনতে পারলাম, এরপরে আসে -1। তার মানে প্রথম মডিফিকেশনটা কি, যে এখানে আসলে কি হচ্ছে, ও y = f(x) ছিল, এবার y = -f(x) লাগবে। তো এইটার কেসে আমি কি বলছিলাম, এই ধরনের এই ধরনের যদি মডিফিকেশান আসে তাহলে যেটা হয় সেটা হচ্ছে y = f(x) থেকে y = -f(x) এ যদি যেতে হয় তাহলে সেটা x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে যায়। তাহলে দেখো x অক্ষের সাপেক্ষে আমরা প্রতিবিম্ব নিয়ে ফেলছি, হয়ে গেল। x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নিয়ে ফেললাম, এইটা তার মানে মাইনাস পর্যন্ত হয়ে গেল। আরও মডিফিকেশান আছে। লাস্টলি মডিফিকেশানটা কি? 1 অ্যাড করতে হবে।
1 অ্যাড করলে কি হয়, y ইকুয়াল টু এফ অফ এক্স থাকলে সেখান থেকে যদি y ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস 1 হয়, তখন আসলে যেটা হয়, তখন ওই জিনিসটার কেসে ওটা একটা ভার্টিক্যাল শিফট পায়, আপশিফট। তো ওই যে ভার্টিক্যাল আপশিফট দিয়ে দিছি। এইবার আপশিফট পাওয়ার পরে এখন দেখো ওর কিন্তু এক্স অক্ষের যে ইয়াটা কাটিং পয়েন্টটা এটা তো চেঞ্জ হয়ে যাবে, তখন ওই জিনিসটা আমি বের করছি যে ওই জিনিসটা কত। ওই জিনিসটা এমনিতেই বোঝা যাচ্ছে যে এখান থেকে তুমি এমনি চিন্তা করে বা মানে ক্যালকুলেশন, মাইন্ড ক্যালকুলেশন করে বসাইলেই হচ্ছে আর কি। সেটা পয়েন্টটা হচ্ছে E,0। তাহলে আমাদের ফাইনাল শেপটা রিচ করা ডান, কারণ আমাদের তো আর তো কোনো মডিফিকেশন নাই, আমরা পুরো জিনিসটা বাস্তবায়ন করে ফেলছি। তাহলে এটুকু কি ক্লিয়ার? দেখো তাহলে এটুকু কি ক্লিয়ার কিনা যে y ইকুয়াল টু 1 মাইনাস ln x, এইটার গ্রাফ হবে এরকম। মেইনলি এটা ছিল, সেখান থেকে এক ধাপ মডিফাই করলাম, আরেক ধাপ মডিফাই করলাম, পুরো জিনিসটা আসলো এটা। যারা প্রথমবার দেখতেছি বা যারা একটু বিগিনার লেভেলের আসি তাদের জন্য এই ব্যাপারটা আশা করা যায় হেল্পফুল হবে, যে এইখানকার গ্রাফটা ফাইনালি আমরা কিভাবে ফাইনাল শেপটাতে কিভাবে রিচ করতে পারবো। চলে গেল এইটুকু ডান। এরপরে ঠিক একইভাবে আমরা তাহলে কি করব, এই যে এই শেপটাও একইভাবে আমরা বাস্তবায়ন করব, একদম বেসিক থেকে ধরে ধরে আসবো। তাহলে এবার ওটাও করে ফেলি, এই জিনিসগুলো আমরা ইরেজ করে দিই। এবার আমরা এইটার মডিফিকেশানে যাব। এইটার কেসেও দেখো এখানেও মেইন শেপটা কি, তোমার মেইন শেপ হচ্ছে y ইকুয়াল টু ln x। তুমি ln x এর মেইন রেফারেন্সটা জানো, ln x এর একদম স্ট্যান্ডার্ড গ্রাফটা আমরা জানি। তাহলে ln x এর গ্রাফটা একটু এঁকে ফেলি। ln x এর গ্রাফটা যেহেতু আমরা বুঝে ফেলছি, তাহলে আমরা একটু ছোট করে এখানে আঁকার ট্রাই করি। তাহলে ln x এর গ্রাফটা আঁকি। এই মনে করো ln x এর গ্রাফটা হচ্ছে এখানে এরকম, আর এই কাটিং পয়েন্টটা কত ছিল, 1,0 থাকলো। y ইকুয়াল টু ln x। আবারও একইভাবে আগাবো, যত মডিফিকেশন পাবো ওই মডিফিকেশন স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করব। এখানকার পরে মডিফিকেশন কি পাচ্ছি, -1 পাচ্ছি, তাই তো? তাহলে -1 এখানে, তাহলে মডিফিকেশনের ধরনটা কি এরকম না? দেখো তো, y ইকুয়াল টু সামথিং ছিল, তারপরে এখান থেকে কি হলো, y ইকুয়াল টু ওই সামথিং থেকে -1 হলো। এই যে -1 একটু আগেই বলে ফেলছি, তাহলে কি হয়, y ইকুয়াল টু এফ অফ এক্স থেকে y ড্যাশ ইকুয়াল টু এফ অফ এক্স -1, এটা হচ্ছে ভার্টিক্যাল ডাউন শিফটিং। তাহলে এই যে ডাউন শিফটিং, তার মানে কি, এখানকার গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট এক ঘর নিচে চলে যাবে। তাহলে এক ঘর এটা নিচে চলে আসবে এখান থেকে। তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে, এখান থেকে জিনিসটা দাঁড়াবে এক ঘর একটু নিচে চলে আসলো। এক ঘর নিচে চলে আসলে এই জিনিসটা এরকম হবে, এটা এক ঘর নিচে নেমে গেছে, এক ঘর নিচে নামানো হয়েছে। তাহলে এই পয়েন্টটা কি আর আগের পয়েন্টে থাকবে? মোটেও না, এই পয়েন্টটা চেঞ্জ হবে। এই পয়েন্টটা যদি আগে থাকে 1,0, এবার সেটা কত হবে সেটা একটু বের করি। আবারও একইভাবে বের করব, এক্স অক্ষের কাটিং পয়েন্ট বের করতেছি। এক্স অক্ষের কাটিং পয়েন্ট বের করতে গেলে y ইকুয়াল টু 0 বসাতে হয়, y ইকুয়াল টু 0 বসাও। তাহলে তুমি কি নিয়ে কাজ করতেছিলা, y ইকুয়াল টু ln x - 1, এখানে y ইকুয়াল টু 0 বসাও। y ইকুয়াল টু 0 বসালে আবারও x এর ভ্যালু পাচ্ছি আমরা e, একদম আগের মতো একইভাবে। তাহলে এই পয়েন্টটা কত, E0 পাইলাম। তাহলে কি আমাদের প্রথম মডিফিকেশন ডান। আমরা এখান থেকে y ইকুয়াল টু ln x, এটা ইমপ্লিমেন্টেশন দেখছি, y ইকুয়াল টু ln x -1, তাহলে এখান থেকে এটা আসলো, এখান থেকে কাটিং পয়েন্ট কি সেটাও বের করে ফেলছি। অ্যান্ড এইবার আমাদের ফাইনালি লাস্টলি যেটা লাগবে বা আমাদের যেটা লাস্ট কনসার্ন, সেটা কি, সেটা হচ্ছে ভাইয়া সামনে তো এখানে একটা হাফ আছে, এটা নিয়ে কি করা যায়, বা এখন এইটা নিয়ে আসলে কাজটা কি হয়, মডিফিকেশনটা কীরকম হয়। এইখানে একটা ভালো পয়েন্ট বলার মতো আছে, এটা একটু তোমাদের বলে ফেলি। দেখো যে কোনো একটা গ্রাফের কেসে ওর মনে করো y ইকুয়াল টু এনিথিং আছে, y ইকুয়াল টু x এর যে কোনো একটা ফাংশন। এই ফাংশনটার সামনে যদি আমি একটা পজিটিভ জিনিস দিয়ে গুণ দিই, ভালো মতো খেয়াল করো, পজিটিভ জিনিস, বুঝছো, নেগেটিভ না, পজিটিভ জিনিস দিয়ে গুণ দিই। পজিটিভ জিনিস বড় হতে পারে, ছোট হতে পারে, যেটাই হোক না কেন, পজিটিভ জিনিস দিয়ে গুণ দিলে গ্রাফের মেইন যে শেপটা সেটার চেঞ্জ কোনো হয় না। বুঝছি কথা? যখনই তুমি যে কোনো y ইকুয়াল টু এনিথিং এটার সাথে পজিটিভ জিনিস দিয়ে গুণ দিবা, ওটার অ্যাকচুয়াল শেপের বা মেইন শেপটার কোনো চেঞ্জ এখানে আসবে না। তো দেখো এটার কেসে তার মানে এইখান থেকে আমরা এটা বলতে পারি যে ভাইয়া y ইকুয়াল টু ln x - 1, এটা ইমপ্লিমেন্ট করছি আমরা এখানে, y ইকুয়াল টু ln x - 1, এটা ছিল y ইকুয়াল টু ln x, আর এটা হচ্ছে y ইকুয়াল টু ln x - 1 থাকলো। এরপরে এইটার সামনে এখন এখানে হাফ দেওয়া হোক, 2000 দেওয়া হোক, 200 দেওয়া হোক, যেটাই দেওয়া হোক না কেন, ওটার মেইন শেপটার কোনো চেঞ্জ হবে না। বুঝছি? পজিটিভ জিনিস দিলে মেইন শেপের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে ওর তাহলে মেইন শেপের যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ওই জিনিসটাও একদম একই রকম হবে, একই রকম হবে। এখন তার মানে কি ভাই, গ্রাফটার কোনো চেঞ্জই হবে না? গ্রাফটা চেঞ্জ হবে, মেইন শেপটার চেঞ্জ হবে না। আর তোমার তো আসলে গ্রাফ অ্যাকচুয়াল কোন কোন পয়েন্ট দিয়ে যেতে হবে এটা তো আঁকতে হবে না,
তোমার আঁকতে হবে গ্রাফটার মেইন শেপটা কীরকম। তো মেইন শেপের কোনো চেঞ্জ নেই, এটাই থাকলো। তাহলে এই পয়েন্টটাও আবারও আগের মতোই থাকলো, E0 এই পয়েন্টটাই থাকলো। এখন এই জিনিসটার যদি বেসিকটাও বুঝতে চাও যে ভাইয়া কেন চেঞ্জ হচ্ছে না, সেটাও একটু ছোটো করে বলে দিই। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে যখন কোনো একটা গ্রাফ আছে, মনে করো র্যান্ডমলি এখানে দেখাই, ধরে নাও একটা গ্রাফ হচ্ছে এরকম, একদম র্যান্ডম একটা চিত্র আঁকলাম। এখানে এটা হচ্ছে মনে করো y = f(x) এর গ্রাফ। এখন এর সামনে তুমি হাফ দিলা, হাফ দেওয়া মানে কি জানো, মানে হচ্ছে y = মনে করো f(x) ছিল এখানে, এবার তুমি y' ½ f(x) নিলা। এটার মিনিং হচ্ছে ওটার প্রত্যেকটা পয়েন্টকে, ওই প্রত্যেকটা পয়েন্টে যে y এর ভ্যালুটা ছিল, x এর প্রত্যেকটা পয়েন্টে y এর যে ভ্যালুটা ছিল, এটাকে তুমি এবার হাফ করে দিছো, দ্যাটস ইট। তার মানে হাফ করে দিলে জিনিসটা কী হবে দেখো, এখান থেকে আমরা যদি এটাকে হাফ করে দিই, তাহলে এখান থেকে এটাকে মনে করো হাফ করে দিছি, তাহলে এই পয়েন্টটার হাফ যেহেতু এখানে, তাহলে এখানে চলে আসবে, এই পয়েন্টটার হাফ এখানে চলে আসবে, মানে এই পয়েন্টটার হাফ এখানে চলে আসবে, এইভাবে করে মানে গ্রাফটা এরকম হয়ে যাবে, বুঝছি? তাহলে জাস্ট ও কি হচ্ছে, একদম সেম শেপ মেনটেন করতেছে, হাফ হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এরকম হচ্ছে। এখন এখানে তুমি যদি 200 দিয়ে মাল্টিপ্লাই করতা বা 2 দিয়ে মাল্টিপ্লাই করতা, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ডাবল হয়ে যেত, ধরে নিলাম ডাবল হলে এখানে আসবে। এবার যদি সেটা 200 দিয়ে মাল্টিপ্লাই করতা, তাহলে 200 গুণ মাল্টিপ্লাই হয়ে যেত, জাস্ট এটাই, ওটার মেইন শেপের কোনো চেঞ্জ আসতেছে না। ওকে ফাইন, এই জিনিসটা আমাদের সামনেও কাজে লাগবে, ভালোভাবে মাথায় রেখো। তাহলে এখন দেখো, তাহলে কি আমরা বলা যায় না যে y = ln x - 1 থেকে y = ½ ln x - 1, এই শেপটাতে আমরা রিচ করতে পারছি বা পৌঁছে যেতে পারছি, থাকলো। তাহলে এই জিনিসটাতে আমরা পৌঁছে গেলাম। তাহলে দেখো আমাদের এইখানকার ম্যাথটাতে মেইন কাজ কি ছিল, যে ভাইয়া আমরা এখানে y = 1 এবং y = -2 এই দুইটার আসলে গ্রাফ আমরা আঁকতে পারি, এই দুইটা আঁকা বেশ সহজ। এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে মেইনলি x = e⁻1 + 2y এটার গ্রাফটা আঁকা, এবং x = e⁻1 - y এটার গ্রাফটা আঁকা। এই দুইটা গ্রাফ আঁকা মেইন চ্যালেঞ্জ ছিল। গ্রাফটা আঁকতে পারলেই বা এটা কোন দিক দিয়ে যাবে, কিভাবে হবে, জিনিসটা কোন দিক দিয়ে আসবে, গ্রাফটা কীরকম আসবে, এটা জানলেই আমরা এরিয়া বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখন ওটা কাজ করতে গিয়ে আমরা কি করছি, ওইটাকে যেহেতু এটা x দিয়ে এক্সপ্রেস ছিল, প্রথমে y দিয়ে এক্সপ্রেস করে নিছি। তার মানে এটা লেখা যা কথা, এই x = e⁻1 + 2y লেখা যা কথা, y = ½ এই ln x - 1 এটা লেখাও সেম কথা। x = e⁻1 - y লেখা যা কথা, y = 1 - ln x এটা লেখাও সেম কথা। তাহলে আমরা জাস্ট এখন এইটা ইমপ্লিমেন্ট করব, কারণ আমাদের এইভাবে করে গ্রাফগুলো দেখতে বা ইমপ্লিমেন্ট করতে ইজিয়ার হয়। তাহলে এখান থেকে ওটা ইমপ্লিমেন্ট করছি, বুঝছি? তাহলে এখন ইমপ্লিমেন্টেশনটা দেখো, ইমপ্লিমেন্টেশনটা কী করছি, এই যে এখানে ln x, প্রথমে ln x এর গ্রাফ বুঝাই নিছি, তারপরে থাকলো ln x গেল, তারপরে কি -ln x আসছে, তাহলে y = f(x) থেকে -f(x) হলে কী হয় মডিফিকেশনটা, সেটা বুঝাই নিছি। আচ্ছা এখানে মনে হয় একটু এটা ইরেজড হয়ে গেছে, থাকলো। এইখান থেকে ওটা বলে নিছি যে x অক্ষের সাপেক্ষে অল্টার হয়ে যাবে, প্রতিবিম্ব চলে আসবে। তারপরে সেখান থেকে কি আসছে, এখান থেকে লাস্টলি আমরা মডিফাই করছি 1 - ln x, তাহলে 1 মাইনাস করলে কি আসবে, তখন -ln x থেকে 1 অ্যাড করে দিছি, অ্যাড করে দিলে কি হবে সেই জিনিসটা চলে গেল। তাহলে এইটার ওভারঅল একদম ফাইনাল শেপটা হচ্ছে এইটা, বুঝছি? থাকলো এটার ফাইনাল শেপ এটা। আর এইখান থেকে এইখানেও আমরা সেম কাজ করছি, প্রথমে y = ln x, এইটা ফার্স্ট রেফারেন্স, একদম স্ট্যান্ডার্ড গ্রাফ, ওই জিনিসটা তো আগেই বোঝানো আছে, তো এটা আমরা আঁকছি। তারপরে ln x - 1, y = f(x) থেকে y = f(x - 1 হলে কি হবে, ডাউন শিফট হবে, তো তখন এই যে ভার্টিক্যালি ডাউন শিফট এটা x আঁকছি, এঁকে দিছি এটা, তখন এখান থেকে আমরা কাটিং পয়েন্টটা একটু চেঞ্জ পাইছি। আর এখানে সামনে হাফ আসছে, এইটার জিনিসটাও বলে দিছি, সব জিনিসগুলো করা শেষ। তাহলে এখানে এই যে হাফ দেওয়ার পর, হাফ কনসিডারেশনে নেওয়ার পর আমাদের মেইন গ্রাফটা এরকম আসছে। তো এখানে ধরে নাও হচ্ছে এখানে এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টটা আসলে এটা আসলে হবে কি জানো, এই গ্রাফটা একটু কুকড়ে যাবে বা এখান থেকে একটু চ্যাপ্টা হয়ে যাবে এই জিনিসটা, কারণ এই পয়েন্টটা আসলে এখানে হাফ নিব, তো এখানে প্রত্যেকটা পয়েন্টে যদি হাফ নেই, হাফ নিয়ে করলে এই জিনিসটা গ্রাফটা এরকম চ্যাপ্টা হয়ে যাবে, এই আর কি। আমি মেইন শেপ দরকার, মেইন শেপ বোঝানোর জন্য যতটুকু দরকার মেইন শেপটা দেখাই দিছি, মেইন শেপের কোনো চেঞ্জ হবে না, মেইন শেপ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না সামনে পজিটিভ কিছু থাকলে। তাহলে দেখো তো এখানকার আমাদের ফাইনাল শেপ কি দাঁড়ালো, এইটার ফাইনাল শেপ হচ্ছে এইটা, এই গ্রাফটা, আর এইটার ফাইনাল শেপ হচ্ছে এটা। আমাদের তো ফাইনাল শেপই দরকার ছিল, আমাদের ফাইনাল শেপ দরকার ছিল। ফাইনাল শেপ আমি একদম বেসিক থেকে একদম কোর আইডিয়া থেকে ধরে প্রত্যেকটা পয়েন্ট বুঝায় এই পর্যন্ত আগাইছি গেল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি এই যে গ্রাফগুলো আঁকবো, এখন বুয়েট পরীক্ষায় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে রিটেন পরীক্ষায় যদি আমাদের এই ধরনের গ্রাফ আসে যেখানে আমার মডিফিকেশনের দরকার হচ্ছে, তো এখানে প্রত্যেকটা মডিফিকেশন কি দেখানো জরুরি?
এখন অ্যাকচুয়াল উত্তরটা হচ্ছে প্রত্যেকটা মডিফিকেশন দেখাতেই হবে এমন কোনো কথা নাই, বুঝছো? প্রত্যেকটা মডিফিকেশন তোমাকে দেখাই আনতে হবে এমন কোনো কথা নেই। তুমি এই জিনিসটা আমি রেকমেন্ড করি সেটা হচ্ছে তুমি সিম্পলি এইখান থেকে মডিফাই করে করে নিজের বোঝার জন্য যদি লাগে, তো বোঝার জন্য যদি লাগে তুমি পেন্সিল দিয়ে এঁকে ফাইনাল যে শেপটা, ফাইনাল যে অ্যাকচুয়াল ফাইনাল শেপটা একদম যেটা এই গ্রাফের শেপ, ফাইনাল শেপটা তুমি আঁকলেই চলবে। ঠিক একই রকম এখানেও এর ফাইনাল শেপটা জাস্ট এঁকে দেখালেই, তুমি এঁকে দেখায় তারপর কাজকর্ম করলেই চলবে, তোমাকে এইগুলো দেখাতেই হবে এমন কোনো কথা নাই। ওকে, এই কাজটা দরকার হলে তুমি পেন্সিল দিয়ে করো। এখন আমার যেহেতু দায়িত্ব তোমাকে বোঝানো প্রত্যেকটা পয়েন্ট, এই জন্য আমি ধরে 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 সবগুলো পয়েন্ট একদম বুঝিয়ে ফেললাম। এইবার আমাদের ফাইনাল শেপে, গ্রাফের ফাইনাল শেপে আমরা পৌঁছে গেছি। এবার সব কিছু ইরেজ করে দিয়ে ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। তাহলে আমরা এখান থেকে সব কিছু ইরেজ করে দিই আমরা। আচ্ছা, এই পার্টটুকু কি ইরেজ করবো? আচ্ছা, মেইন শেপ দুটো থাক, এইখানে আমরা কাজটা করি। ফাইনাল শেপগুলো এবার ড্র করে কাজটা আমরা শেষ করে ফেলবো। ফাইনাল শেপ হচ্ছে একটা এখানে, আরেকটা কোথায় আছে এখানে। তাহলে আমরা বাকি জিনিসগুলো একটু ইরেজ করে দিই, বাকি ক্যালকুলেশন সব ইরেজ করে দিলাম। থাকলো। তাহলে এখন এই যে এটা কার শেপ আসছে? এটা আসছে y = 1 - ln x এর। তাহলে এখানে আমরা এঁকে ফেলি y = ln x এর গ্রাফ, y = হচ্ছে 1 - ln x, 1 - ln x এর গ্রাফ হবে এরকম। থাকলো। আর এই পয়েন্টটা কাট করবে কততে? e, 0-তে। এটা আর একটু বেঁকে যাবে। থাকলো এটা। এরপরে এখন দেখো এইটার আর y = ½ ln x - 1, এইটার একদম ফাইনাল শেপটা আসতেছে এরকম। এটাও যাবে কোন পয়েন্ট দিয়ে? e, 0 পয়েন্ট দিয়ে যাবে। তার মানে এটার শেপ হচ্ছে এরকম। থাকলো। এরপরে এই দুইটা একদম ফাইনাল শেপ পর্যন্ত কিভাবে রিচ করতে হয় সব ডান, আমরা ফাইনাল শেপ এঁকেও ফেলছি। এইবার আমাদের দরকার হচ্ছে y = -2 আর y = 1। তাহলে দেখো -2, y = -2 হবে এরকম। y = -2 মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, আর ওটা -2 এই কারণে 2 ঘর নিচে, বুঝছো? আর y = 1, এটাও x অক্ষের সমান্তরাল রেখা, 1 + 1 এই কারণে 1 ঘর উপরে। তাহলে 1 ঘর উপরে দিয়ে দিলাম। এই তো। এইবার এখন দেখো, এরপর এখন বলছে যে এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো প্রথম দিকে যখন এই ধরনের প্রবলেম স্টুডেন্টরা সলভ করে তখন আবার যে একটা মিস্টেক করে, সেই মিস্টেকটা কি? সেটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল বলতে কি বোঝায় সেই জিনিসটা একটু মাঝে মাঝে ডাউট হয় যে এই জিনিসগুলো দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি। এই জিনিসগুলো দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে যে যেই ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটার বাউন্ডারিতে বা সীমানাতে, জাস্ট ওর চারপাশে একটা, আমরা যদি এরিয়া বিবেচনা করি, ওর সীমানাতে যেই জিনিসগুলো থাকবে, সীমানাতে শুধুমাত্র এই 4 জন থাকতে পারবে। বুঝছি কথা? যখন তোমার হচ্ছে যদি বলে যে এই 4টা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে ওই ক্ষেত্রফলটার চারপাশে বা সীমানাতে শুধু এই 4 জন থাকতে পারবে, অন্য কেউ থাকতে পারবে না। বুঝছি? তাহলে এখানে দেখো, এইখানে তার মানে এই জায়গাটায় কোনটা তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল? তুমি যদি এখানে আইডেন্টিফাই করো ভুলে, মনে করো ভুল করে তুমি আইডেন্টিফাই করলা যে ভাইয়া এইখানে এই পার্টটুকু হচ্ছে আমার সীমানা, এই পার্টটুকু আসলে ভুল হবে। কিন্তু দেখো এটা কিন্তু এই আবদ্ধ ক্ষেত্র, এইটা কিন্তু আবদ্ধ ক্ষেত্র না, এইটা আমাদের কাঙ্ক্ষিত আবদ্ধ ক্ষেত্র না। এখানে আমাদের যেটা চাইছে ডিজায়ার্ড আবদ্ধ ক্ষেত্র, এইটা না। এখানে কোনটা ডিজায়ার্ড আবদ্ধ ক্ষেত্র? এখানে ডিজায়ার্ড আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই যে এইটা আমার কোন গ্রাফটা? এটা হচ্ছে, একটু দাঁড়াও এটা চেঞ্জ করে নিই। এইটা হলো কোন গ্রাফটা? এটা হচ্ছে e⁻ x = e⁻1 - y, এই কার্ভটা x = e⁻1 - y, কারণ এই যে y = 1 - ln x, মানে এইটা মানেই তো ওটা। x = e⁻1 - y মানেই তো হচ্ছে y = 1 - ln x। তো y = 1 - ln x এটা মানেই হচ্ছে এটা, x = হচ্ছে এটা e⁻1 - y। আর ওটা কি? ওটা হচ্ছে একইভাবে, ওটা হলো x = e⁻1 + 2y, এটার গ্রাফটা হচ্ছে এটা। থাকলো, এই দুইটা থাকলো। এরপরে আর কি আছে? আর হচ্ছে y = 1, y = -2। তাহলে এদের 4টা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এইটুকু, এই এরিয়াটুকু আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে কাঙ্ক্ষিত ক্ষেত্রফল হচ্ছে এই জায়গাগুলোর ক্ষেত্রফল। বুঝছি কেন এটা ক্ষেত্রফল, এটা কেন কাঙ্ক্ষিত? কারণ হচ্ছে এইটার বাউন্ডারি দেখো, এই যে এটার বাউন্ডারিতে এটা আছে, এটা আমাদের একটা মানে এখানকার 4টার মাঝে একটা, 4টা কার্ভের মাঝে একটা কার্ভ। ওটা এই এইটুকু আমাদের 4টা কার্ভের মাঝে একটা কার্ভ, এইটুকু আমাদের 4টা কার্ভের মাঝে একটা কার্ভ, এটা হচ্ছে y = 1। আর এইখানে এইটুকু হচ্ছে y = -2, এটাও 4টা কার্ভের মাঝে একটা, এটা সবগুলাই। কারণ এই যে এটা আবারও এটা তো আমাদের ওই যে 4টার মাঝে একটা, এটাও 4টার মাঝে একটা, মানে এক কথায়
তোমাকে এমন ক্ষেত্রফলই জানতে চাওয়া হয়েছে যেটার বাউন্ডারিতে শুধুমাত্র এই 4 জন থাকবে, বুঝছি। আর একটু আগে আমি যে তোমাকে এইটা দেখালাম, এইটা আসলে করলে ভুল হতো। অ্যান্ড ওটা যদি তোমাকে প্রশ্নে চাইতে, ওখানে প্রশ্নে চাইতে পারতো, প্রশ্নে চাইলে তখন উল্লেখ করতো কীভাবে প্রশ্নটা, সেটাও বলে দিই, যাতে করে আবদ্ধ ক্ষেত্রফল বলতে কোনটা চায় সেটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে এই যে মনে করো এই যে এই এরিয়াটুকু তুমি ডিনোট করলা ধরে নাও, তাহলে এইটা যদি চাইতো তখন তোমাকে প্রশ্নটা কীভাবে বলে দিত, তখন তোমাকে প্রশ্ন বলতো এইভাবে যে আমাদের যে এই অক্ষগুলা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, অথবা এক্স অক্ষ বাদ দাও, সরি এক্স অক্ষ কেন, শুধুমাত্র তখন বলতো যে এই কার্ভটা অর্থাৎ এই যে এক্স ইকুয়াল টু এটা, এই যে এই বাঁকাটা আর এই বাঁকাটা অর্থাৎ এক্স ইকুয়াল টু e⁻1 - y, এই দুইটা কার্ভ এইখান থেকে এর সাথে কি থাকবে তখন y ইকুয়াল টু -2, y ইকুয়াল টু 1 এবং y অক্ষ, এই কথাটা বলে দিত, বুঝছি। তখন জাস্ট এই পুরো প্রশ্নটা সেম থাকতো, তোমাকে তখন বলতো কি যে এই 4টা কার্ভ এবং y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, তখন তাহলে তোমাকে এই জিনিসটা তখন নিতে পারতা তুমি, বুঝছি। তো তখন তোমাকে এই ব্যাপারটুকু নিতে হতো, তখন যেহেতু y অক্ষকে উল্লেখ করছে, দ্যাটস ওয়াই কিন্তু এই জিনিসটা তখন নিতে হতো। তো এখানে একটু ভালো মতো খেয়াল রেখো যে আসলে কখন কার সাথে কিভাবে তোমাকে ক্ষেত্রফলটা বলছে, এই ব্যাপারটুকু দেখে তারপরে অনুযায়ী কাজ করতে হবে। তো দেখো এখন এখানে আমাদের সবগুলো কার্ভ প্লট করা শেষ, সবগুলো কার্ভ প্লট করার কেসে ভিতরে কোথায় কোন কাজটা করছি, কেন করছি, কিভাবে হয়েছে, সবগুলো বলা শেষ। এইবার জাস্ট এইটুকুর এরিয়াটুকু আমাকে বের করতে হবে। এখন ইন্টিগ্রেশনের এরিয়া চ্যাপ্টারের বেসিক যদি আমাদের থাকে, তো এখন এইখান থেকে এটা আমরা বের করতে পারবো। এখন এটা বের করার কেসে এটা আসলে আমরা এরিয়া তো বের করার কেসে আমরা কি করি, যখন দুইটা আছে অ্যাক্সিস আছে, দুইটা অ্যাক্সিসের কেসে এক্স অ্যাক্সিসের হেল্প নিয়েও এরিয়া বের করা যায়, ওয়াই অ্যাক্সিসের হেল্প নিয়েও এরিয়া বের করা যায়। এটার কেসে এই করেসপন্ডিং কেসে আসলে এটার কেসে তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বা ওয়াই অ্যাক্সিসের রেফারেন্সে এরিয়া নিলে কাজটা সহজ হবে। তো এই কারণে আমরা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে নিয়ে করবো, এক্স অ্যাক্সিসের নিয়েও করা যায়, কিন্তু এক্স অ্যাক্সিসের কাজটা জাস্ট বড় হবে, লেন্দি হবে, ওয়াই অ্যাক্সিসে করে ফেলি। তাহলে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বা ওয়াই অ্যাক্সিসের হেল্প নিয়ে যদি আমরা এই কাজটা করি, তাহলে কি দাঁড়াবে দেখো, এখানকার এরিয়াটা বোঝানোর জন্য একটু তাহলে আমরা এটার হেল্প নেই। তাহলে এখানে দেখো, এখানে আমাদের কি করতে হবে, ওয়াই অ্যাক্সিসের কেসে কি হচ্ছে, -2 থেকে এই যে এখানে -2 একটা পয়েন্ট আছে, এখানে 0 আর এখানে 1, -2 থেকে 1 এই রিজিয়নে কি হচ্ছে, এই রিজিয়নে দেখো, এই রিজিয়নে এই যে টোটাল এরিয়া যেটুকু আমি ডিনোট করছি, যেই পার্টটুকু এখন ডিনোটেড আছে, এই পার্টটুকু কার এরিয়া, এই পার্টটুকু হচ্ছে আমাদের x = e⁻1 - y এর এরিয়া। আর আমাদের সেইখান থেকে কি মাইনাস করতে হবে, এইখান থেকে মাইনাস করতে হবে আমাদের এই পার্টটুকু, বুঝছি। যদি না বুঝে থাকো আমি আবারও ডিনোট করে দিচ্ছি, দেখো এই পার্টটুকু, এই যে বড় পার্টটুকু, হলুদ পার্টটুকু, এটুকু হচ্ছে এর এরিয়া। আর যে রেড পার্টটুকু হচ্ছে কি, রেড পার্টটুকু হচ্ছে এর এরিয়া। তো এখন কি করতে হবে তাহলে, এইখানে ইয়েলো এই রিজিয়ন থেকে, ইয়েলোটা যেটা ডিনোট করছিলাম, এই পুরোটা থেকে রেড রিজিয়ন বাদ দিতে হবে, তাহলে আমাদের কি ডিজায়ার্ড রিজিয়ন পাবো। তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন অফ -2 থেকে, এখান থেকে ইন্টিগ্রেশন অফ, তাহলে কি দাঁড়াবে, -2 থেকে 0, কারণ এই যে এখানে -2 আছে, এখানে 0 আছে 1, -2 থেকে 0, তাহলে কি করতে হবে, এইখান থেকে আমাদের এইটা মাইনাস কি করতে হবে ওটা, তাহলে এখন এখানে বসাবা কি যে e⁻1 - y মাইনাস e⁻1 + 2y থাকলো, এটুকু dy। তাহলে আমাদের কোন এরিয়াটুকু আসলো, এই এরিয়াটুকু আসলো, এইটুকু, সরি এইটুকু কেন বলতেছি, এইটুকু এরিয়া আসলো, মানে এই পুরোটা থেকে এইটুকু বাদ, তাহলে এই এরিয়াটুকু আসলো, এটুকু গেল। এরপরে আরও কাজ আছে, তো উপরেরটুকুও বের করতে হবে। উপরেরটুকু বের করার কেসে আমরা কি করব, একইভাবে আমরা কাজ করব। আশা করা যায় এটাতে আমার নতুন করে আবার তোমাকে এটা বোঝাতে হবে না। এখানকার কেসে তুমি কি করবা, এইখানে এই পুরো রিজিয়ন থেকে মাইনাস করবা, কোনটা মাইনাস করবা হচ্ছে গিয়ে এই রিজিয়নটুকু, মাইনাস করবা। তাহলে কি করতে হবে বলো দেখি, এইবার উল্টো কাজ করতে হবে। এইবার এ থেকে একে মাইনাস করতে হবে। এটা কোনটা, এটা হলো x = e⁻1 + 2y, 1 + 2y থেকে মাইনাস করতে হবে এটা, 1 + 2y থেকে তখন মাইনাস করতে হবে একে, মানে উল্টা কাজ করতে হবে আগের মতো, জাস্ট আগেরটার মতোই হবে, উল্টা হবে। তাহলে এখানে কি আসবে, প্লাস করে দিব আমরা, ইন্টিগ্রেশন অফ কত, তাহলে 0 থেকে 1, -2 থেকে 0, 0 থেকে 1, এখানে কত আসতেছে, e⁻, হচ্ছে তোমার কত আসবে 1 + 2y মাইনাস e⁻1 - y dy।
আসলো, এই দুইটা জিনিস অ্যাড করে দিব, এই দুইটা জিনিস অ্যাড করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত এরিয়া বের হয়ে আসবে। এখন এখানকার কেসে এই জিনিসটা তুমি হাতে কলমে করবা না, এইটা আসলে ক্যালকুলেটারে তুলে দিবা, ক্যালকুলেটারে তুলে দিলেই আশা করা যায় চলে আসবে। এখান থেকে আনসারটা আসবে কত 22.9983 এই টাইপের কিছু একটা আসবে, অর্থাৎ 23-এর খুব কাছে, 23 বলে ফেলা যায় আর কি। আর এখানে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো তারা যদি এই জিনিসটা না জেনে থাকো যে ভাই এটা ক্যালকুলেটারের হেল্প নিয়ে কীভাবে করা যায়, জাস্ট তুমি তোমার ক্যালকুলেটারের মডেল লিখে ইন্টিগ্রেট, হাউ টু ইন্টিগ্রেট উইথ দ্য হেল্প অফ ক্যালকুলেটার লিখে সার্চ করলেই পেয়ে যাবা। তো ওখান থেকে এটা দেখে নিও যে ক্যালকুলেটারের থ্রুতে কীভাবে ডেফিনিট ইন্টিগ্রাল করতে হয়। ওকে, আশা করা যায় এই পুরো ব্যাপারটুকু একদম ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আমি লগারিদমের হেল্প নিয়ে এই কোয়েশ্চেনটা সলভ করছি। অ্যান্ড আমি প্রথমেই বলছিলাম কোয়েশ্চেনটা জাস্ট সলভ করা আমার উদ্দেশ্য না, আমার টার্গেট হচ্ছে যারা বিগিনার লেভেলের আছে বা যারা সেকেন্ড ইয়ারে আছে বা যাদের সামান্যতম ত্রুটি আছে কনসেপ্টে বা গ্যাপ আছে, তারাও যাতে সবগুলো জিনিস বুঝে, এই কারণে আমি একদম ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পুরো ব্যাপারটুকু কিন্তু বলে ফেলছি। এই তো, তাহলে এই কোয়েশ্চেনটা এভাবে করে সলভ করা যায় লগারিদমের হেল্প নিয়ে। তখন এখান থেকে ফাইনাল প্লটে রিচ করে ওখান থেকে এটার হেল্প নিয়ে এই জিনিসটা এভাবে সলভ করে ফেলা যায়। এইটা একটা ওয়ে গেল। এইবার আমরা সেকেন্ড ওয়েতে যাব। সেকেন্ড ওয়েতে আমি এবার যেটা করব সেটা হচ্ছে এইবার ই এর হেল্প নিয়ে, অর্থাৎ ই টু দি পাওয়ার সামথিং শেপে আছে, এইটার হেল্প নিয়ে তারপরে এটা তোমাকে সলভ করে দেবো।